হযরত ইহইয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে এত কান্নাকাটি করতেন, এত আযারি করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কোনদিন হুজুরের সামনে কিয়ামতের ওয়াজ করতেন না, জাহান্নামের আযাবের ওয়াজ করতেন না, আল্লাহর গজবের ওয়াজ করতেন না, আল্লাহর আযাবের ওয়াজ করতেন না। কেন করতেন না? এজন্যই করতেন না হযরত ইহইয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের ওয়াজ শুনে এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন। হুজুর আমার বেহুশ হয়ে জমিনের মধ্যে তশরিফ নিয়ে যেতেন, হুজুর আমার বেহুশ হয়ে যেতেন। এই নবী উম্মত উম্মতিরা হুজুর যখন জাগতেন জান্নাতের রাজ করতেন, আল্লাহর রাজাই রাজ করতেন, আল্লাহর খুশনুদি রাজ করতেন, রাজাই ইলাহি রাজ করতেন, রহমানিয়ার কথা বলতেন, আর রহিমের কথা বলতেন, আল্লাহ পাকের রহমতের কথা বলতেন, দয়ার কথা বলতেন। কিন্তু হুজুর পাক যখন থাকতেন না তখন হুজুর আমার আযাবের কথা মানুষকে শোনাতেন। এই মুসলমান হযরত ইহইয়া আলাইহিস সালাম কি করতেন? হুজুরের এই ওয়াজ শোনার জন্য, আল্লাহর জন্য চোখের পানি ফেলার জন্য, আল্লাহর জন্য কাঁদার জন্য ওই সময়তে হুজুর আমার কি করতেন? লুকিয়ে লুকিয়ে গাছের আড়াল থেকে আর পাচিরের ধার থেকে লুকিয়ে লুকিয়ে পাথরের আড়াল থেকে হুজুর আমার কাঁদতেন। আওয়াজ বেরিয়ে যেত, আওয়াজ বেরিয়ে যেত, ছুটে গিয়ে দেখা হতো হুজুর আমার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এই নবী উম্মত উম্মতিরা ইহইয়া আলাইহিস সালাম আল্লাহ তিনাকে নবী করেছিলেন। ইহইয়া আলাইহিস সালাম কে নবী, নবীদের মাকাম কি আল্লাহ, নবীদের আগের পেছনে সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। এজন্য মাসুম বলা যায় না সবাইকে, এ গুনাহ বলা যায় আমাদের বাচ্চাগুলোকে, এ গুনাহ বলা যায় মাসুম বলা যায় না। মাসুম কেবলমাত্র শুধুমাত্র নবীদের করে আমার আল্লাহ করে দিয়েছে। মাসুম নবী, আমরা তো সবাই বলি বেগুনা মাসুম, বাচ্চাগুলো কি বলি? খবরদার বলবে না, বেগুনা বলবে। মাসুম যাদের আগের পেছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। নবীরা মাসুম। বড় কথা হয়ে যাবে, সাধারণ মানুষ তো, এজন্য বলা হয়েছে এলেম আমানত, সব্যের সামনে সওয়াজ করতে নেই। এলেম কি বলেন? আমানত, সব্যের সামনে সওয়াজ করতে নেই। বাচ্চাকে যদি চকলেট দিই কাউকে দিবেন, ও চকলেট হাতের মুঠোয় রেখে দেবে। ওই বাচ্চাটাকে যদি হিরে দিয়ে দিই বলে পাথর দিয়েছে ফেলে দেবে। কথা ঠিক না ভুল বলে? তাই এই কথাটা বলবো কি তাও ভাবছি, তাও বলি। নবীরা যদি নামাজটা নাও করতে না তাও মাসুম। কি কিছুই যদি না করতে, কোনো ইবাদত যদি না করতে তাও নবী মাসুম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনাদের নাম নবীর খাতায় আল্লাহ লিখে দিয়েছে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম জীবনে হবে না, এরকম হবে না। আমি আপনাদের উদাহরণস্বরূপ বললাম যে মাসুম, তাদের আগের পেছনের পূর্বের সামনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তার সত্ত্বেও তিনারা এত কান্না কেটেছে, এত কান্না কেটেছে, এত মাফ চেয়েছে। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, ইহইয়া আলাইহিস সালাম বাচ্চা, নান্না ইহইয়া আলাইহিস সালাম, ছোট ইহইয়া আলাইহিস সালাম হুজুর আবার ঘর থেকে উধাও হয়ে গেছে। আব্বা জান খুঁজে খুঁজে বেড়ায়, আব্বা জান খুঁজে বেড়ায়, আম্মা জান খুঁজে খুঁজে বেড়ায়, আম্মা জান খুঁজে বেড়ায়, চতুর্দিকে খুঁজে বেড়ায়। আর লোকেদের করে জিজ্ঞাসা করে, তোমরা কি আমার নান্না ইহইয়াকে দেখেছো? তোমরা কি আমাদের বাচ্চা ইহইয়াকে দেখেছো? ওই সময়তে কোথাও খবর পাওয়া যায় না। জঙ্গলে বেরোতে কিছু ছাগল নিয়ে একজন রাখাল হেঁটে হেঁটে আসে। ওই সময় আম্মা জিজ্ঞাসা করে, এ রাখাল, এ চরওয়াহা, বলো বলো তুমি কি ইহইয়া আলাইহিস সালামকে দেখেছো? বলে ইহইয়া আলাইহিস সালামকে আমি দেখি নাই, তবে 3 দিন হয়ে গেল পাহাড়ের গুহার ভিতর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে বেড়ে চলে আসে। 3 দিন হয়ে গেল পাহাড়ের গুহার ভিতর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে বেড়ে চলে আসে। ওই 3 দিন কান্নার আওয়াজ শুনে আমার বকরিরা খাওয়া ছেড়ে দিয়েছে, আর ঘাস খায় না, পানি খায় না, তারাও অনাহারে আছে। তার কান্নার আওয়াজ শুনে বকরিদের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, তারা ওই বকরিগুলো খাওয়া ছেড়ে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আম্মা বুঝতে পেরে গেলেন অন্য কেউ নেই, আমার বেটা ইহইয়া। আস্তে আস্তে হুজুর আমার আম্মা হুজুর আমার কোথায় চলে গেলেন। আস্তে আস্তে গুহার মধ্যে প্রবেশ করে দেখে ইহইয়া হুজুর আমার কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আম্মা জান বলতে আরম্ভ করে দেয়, এই কেন তুমি এত কাঁদো? তুমি তো বাচ্চা, তুমি তো এখন বেগুনা মাসুম, তুমি এত কেন কাঁদো? ইসরাঈল আলাইহিস সালাম বলেন আল্লাহর আযাব থেকে কি আপনি বাঁচাবার জন্য আয়াত করতে পারবেন? আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য আপনি কি আয়াত ওয়াদা করতে পারবেন? আম্মা তখন বলেন না না, ওয়াদা করতে পারবো না। ওই
ইসমাঈল আলাইহিস সালাম বলে যখন আদা করতে পারবেন না তখন আপনি আমাকে কান্নায় বাধা দিতে পারবেন না আমি আমার আল্লাহ মহব্বতে খৌফে ইলাহিতে আল্লাহর খৌফে কাঁদছি বাচ্চা আর এত মহব্বত বাচ্চা এত ভয় জেনে রেখে দেবেন ওলিদের সেজদা থেকে গুনাহগারের তওবাতে আমার আল্লাহর রহমতের দরিয়া বেশি জোশ মেরে ওঠে সেজদা দিলে আপনার দিলের মধ্যে একটা কাইফিয়ত হয় যারা নামাজি তারাই বুঝতে পারে এটা হয় না একটা আরাম একটা চैन একটা সুখ হয় আর গুনাহ করলে দিলের মধ্যে একটা কাইফিয়ত হয় সেটা আরাম চैन নয় বেচैनी আর লজ্জা শর্মিন্দগি হ্যাঁ দিলের মধ্যে একটা গম বোঝ পয়দা হয়ে যায় যখন সেজদা দেন মন খুশি হয় আর যখন গুনাহ করে ফেলে তখন কি লজ্জা হয় লজ্জা একদম নিজেকে খুব শরম মনে হয় লজ্জা আল্লাহ পাক এই শরমটাই লজ্জাটা মালিক খুব পছন্দ করে মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে আমাদের কি করতে হবে বেশি বেশি করে তওবা করতে হবে যিনারা তো বেগুনাহ ছিলেন কেউ মাসুম ছিলেন যিনারা বেগুনাহ ছিলেন মাসুম ছিলেন কেউ এমন গুজরে গেছে যাদের খেয়ালে যাদের ধ্যানে একবার গুনাহ করা তো দূরের কথা যাদের খেয়ালে ধ্যানে একবার গুনাহ হয় না গুনাহ তাদের খেয়ালে পয়দা হয় না এমন ওলি আছে যারা জীবনে গুনাহ করে না মায়ের পেট থেকে আমার আল্লাহ তাদের করে আল্লাহ পর্দা দান করে দিয়েছে মাদারজা ওলি করে দিয়েছে মায়ের পেট থেকে আল্লাহ আশিক বানিয়ে দিয়েছে বড় পীর সাহেবকে আল্লাহ মাদারজা ওলি করেছিলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে আল্লাহ মাদারজা আল্লাহ ওলি করেছিলেন এর মুসলমানের ছেলেরা এই আলাইহিস সালামকে আল্লাহর কোরআন প্রমাণ দিচ্ছে মাদারজা আল্লাহর আশিক বানিয়েছিলেন মায়ের পেট থেকে হুজুর আমার আশিক হয়ে এসেছে এর মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন আমার আল্লাহ তিনাদের মাকাম বড় করেছে তিনাদের মাকাম বড় হওয়া সত্ত্বেও কোনোদিন নিজেকে আল্লাহর সামনে বড় করে দেখায় না আল্লাহ সবসময় আল্লাহর সামনে সবসময় আল্লাহর কাছে যখনই নিজেকে পেশ করেছে নিজেকে যখন আল্লাহর সামনে হাজির করেছে সবসময় লজ্জা করে আল্লাহর সামনে হাজির করেছে আমার আল্লাহ পাকের সামনে তারা নিজেকে লজ্জিত অবস্থায় কেন শোক করেছে কেন নিজেকে হাজির করেছে এজন্যই করেছে কারণ আমার আল্লাহ পাক লজ্জিত হওয়াকে পছন্দ করে আল্লাহর সামনে মাথা নোয়াকে পছন্দ করে আল্লাহর সামনে তওবা করাকে পছন্দ করে আযারিকে পছন্দ করে কান্নাকে পছন্দ করে তাই আমাদের করে কি করতে হবে আমরা তো সত্যিকারেরই গুনাহগার আমাদের সব সময় আল্লাহর সামনে নিজেকে খুব গুনাহগার হিসাবে দাঁড় করাতে হবে যে নিজেকে বড় গুনাহগার করে আল্লাহর সামনে দাঁড় করাতে পারবে আমার আল্লাহ তাদের চোখকে তত বড় করে দেবে গুনাহগার হিসাবে দাঁড় করাতে হবে গুনাহ করলে হবে না জানো ওয়াজের উল্টো মানে বের করবেন নিজেকে গুনাহগার মনে করছেন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেন না হাসান বসরি হুজুরের উনার কিতাবের মধ্যে এসেছে উনি উনার কাছে দোয়া চাইতেন আল্লাহর কাছে উনার দোয়া ছিল যে আল্লাহ জাহান্নাম থেকে যে শেষ ব্যক্তিটা বেরোবে আল্লাহ ওইটাই আমাকে করে দেন বড় পীর সাহেব দোয়া চাইতেন জাহান্নাম থেকে শেষ ব্যক্তি যেটা বেরোবে আমাকে করে প্রশ্ন করলো হুজুর আপনি এরকম বলছেন আপনার মাকাম এত বলে শোনো যে ব্যক্তিটা শেষ বেরোবে ওখানেও দলিল আছে যে ও জান্নাতে যাবে একবার জোরে বলেন যদি আমি শেষ হয়ে যাই তাহলে কি হয় দলিল কি জান্নাতি নিজেকে এত ছোট করতেন আমরা তো ডাইরেক্ট বলি আল্লাহ জান্নাত দেন তিনারা বলতেন জাহান্নাম থেকে যে ব্যক্তিটা শেষ বেরোবে আল্লাহ ওটা আমাকে করে দেন মাথায় ঢুকছে খবরদার অহংকার করুন নামাজের অহংকার দেখানো অহংকার একমাত্র আল্লাহর অহংকার কার বলে তুমি নামাজের অহংকার দেখা আমি দাঁড়িয়ে রেখেছি তুই দাঁড়িয়ে রেখেছিস আয় না মুসলমানের ছেলেরা এর তাই আমাদের কি করতে হবে ফিরে আসতে হবে আল্লাহ পাওয়ার জন্য এখানে তো আল্লাহ পাওয়া যায় আল্লাহ পাওয়ার
তওবা। আল্লাহ নিজে বলে দিয়েছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করনে ওয়ালা। আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাফ চাও, তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ কি করি বলেন? ক্ষমা করি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা উদাহরণস্বরূপ বুঝায়, কেউ যদি বলে আমার কাছে আতর আছে, যে আতর মাখতে চাও চলে আসো, যে ইত্তার মানতে हो इधर आ जाओ, जिसको इत्तार चाहिए इधर आ जाओ, যারা আতর চাই এদিকে চলে আসো। তার কথা বিশ্বাস করে আপনি গেলেন, আতর দিচ্ছে। এর উম্মত উম্মতি উদাহরণ মেলে না, আল্লাহ সে কোনো উদাহরণ মেলে না। আমি বুঝাবার জন্য বলছি, আল্লাহ নিজে যখন কোরআন শরীফে আমার আল্লাহ যখন ঘোষণা করে দিয়েছে আমি আল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে দিয়েছে, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে খোদার কসম যার কাছে আতর আছে তার কথাই চলে গেল, আতর পেয়ে গেলে। আল্লাহ বলছে আমার কাছে ক্ষমা চাও, আল্লাহর কসম আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহকে মাফ চাও না, আল্লাহ মাফ করে দেবে। মনের মধ্যে কোন রকমের কোন খারাপ, কোন রকমের কোন সন্দেহ রাখবে না। লা তাবদিলা ইল্লাহ, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা কোনো পরিবর্তন হয় না, তাবদীল হয় না, এদিক ওদিক হয়ে যায় কথা। আল্লাহ যখন বলছে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করি, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, উদাহরণস্বরূপ একটা কথা বলে দিয়ে যাই, মুসলমান আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, লজ্জিত হয়ে আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাও, আল্লাহ আমি চলে এসেছে, আপনার কাছে ফিরে চলে এসেছে, আপনি আমাকে হাঁকিয়ে দেবেন না, তাড়িয়ে দেবেন না। তাড়িয়ে দিলে আমরা আব্বা জানের কাছে চলে যাই, আব্বা জান তাড়িয়ে দিলে আম্মা জানের কাছে চলে যাই, আব্বু চাল তাড়িয়ে দিলে আম্মির কাছে যায়, আম্মি তাড়িয়ে দিলে আব্বুর কাছে যায়। আল্লাহ যদি আমাদের তাড়িয়ে দেয় আর কোথায় যাবে বলে? আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আপনাকেই তো মাফ করতে হবে, কে আছে মাফ করনে ওয়ালা? আপনি তো মাফ করে। আল্লাহ আপনি যেহেতু মাফ করে, আমি গুনাহগার, আপনি আমাকে মাফ করে দেন। বলেন আল্লাহর কাছে ফিরে আসেন, তওবা করেন, আল্লাহর কাছে ফিরে চলে আসেন, বলেন ইনশাআল্লাহ। কেন ফিরবেন? একই কথা, কি ইকতারাবাতিশ সাআহ, কিয়ামত করিব হয়ে গেছে, মওত করিব হয়ে গেছে। কিয়ামত থেকে মুরাদ তিনটে, তার মধ্যে একটা মওত। গাড়িলে বেরিয়েছো, ঢুকতে পারবে কি কোনো গ্যারান্টি নেই। বিয়ের দাওয়াত দিতে যাচ্ছে, আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। জুম্মার নামাজ পড়ে আমি একজন ডক্টরের কাছে দেখাই, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আছে না, হোমিওপ্যাথি বলে। তো যাই হোক, আমরা ওনার সঙ্গে খুব সম্ভব দারুজানরাও, ওনার ছেলে হাফেজ সাহেব, হাফেজ হতো। জুম্মার নামাজ পড়ে আমি তখন ঘরে ছিলাম না, মিশরে ছিলাম, ওই খবর পেলাম, আমার সঙ্গে খুব সম্পর্ক। আমি ওনার শরীর খারাপ, বাড়িতে দেখা করতে, জোয়ান ছেলে, টকবকে ফুটছে, হাফেজ সাহেব জুম্মার নামাজ পড়ে আর বিরিয়ানি খেতে যাচ্ছে। মশাটা আছে না সিয়াখালা পার হয়ে, বিরিয়ানি আর খাওয়া হলো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মওত করিব হয়ে গেছে। তাড়াতাড়ি করে আল্লাহর সঙ্গে একটা সওদা করে রাখলেন। মুসলমানের ছেলেরা, আমি যদি আপনারা জিজ্ঞাসা করি 1 টাকা বেশি না 1 কোটি টাকা বেশি, আপনারা কোনটা নেবেন? আরে কথা বলে না, আরে বাবা 1 কোটি নেবেন? হ্যাঁ মাশাআল্লাহ, 1 কোটিও নয়, 1 টাকা নেবেন না 1 লক্ষ কোটি টাকা নেবেন? বলেন 1 টাকা নেবেন? এই তো কি লোক বলো তো, কিন্তু তুমি 1 টাকা নেবে, বলছে 1 টাকা নেবে। অপশন এ और বি, এ অপশনে আছে 1 টাকা আর বি অপশনে আছে 1 লক্ষ কোটি টাকা। কোনটা নেবেন?
দুটাই আপনার ইচ্ছা, যেটা নেবেন সেটাই বলেন। একটা গেলে পাগল নাকি তোমরা? আরে বাবা, আমি আল্লাহর কথা বলছি না, 1 টাকার কথা বলছি। পাগলের মতন বুদ্ধি। ও এখানে 1 আছে, ওখানে 1 লক্ষ বলছি, ওটাও তো 1। কোনটা নেবে? তুমি কি আমার অশুনি তোমরা? আমি কি তোমাদের ফাঁসাই নাকি কিনে? হ্যাঁ, অজে কোনো ইয়ার্কি ফুচকি, আমি ইয়ার্কি করিনি তোমাদের সাথে। মাথায় ঢুকছে? আমাকে দেখেছি ইয়ার্কি করতে আছে? হুজুর পাক বলছেন দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাত। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আখিরাতে তফাৎ কি, মানে উদাহরণটা কি? হুজুর বলেন সমুদ্রের ধারে চলে যাবে, আগুল ডুববে, তুলবে, আগুলের মাথায় যে পানিটা ওটা দুনিয়া, আর বাকিটা পুরা সমুদ্র, ওটা হচ্ছে আখিরাত। তাহলে 1 নেবেন, 1 লক্ষ কোটি নেবে, 1 লক্ষ কোটি। দুনিয়া নেবেন, হবে না? এখানে তুমি বুঝছো 1 নয়, 1 বেশি নয়, 1 লক্ষ কোটি টাকাটা বেশি। তুমি ওইদিকে ঝেঁপিয়ে পড়ছো। এখানে হাবিবুল্লাহর কথাই শোনো না। হাবিবুল্লাহ তো বলছে দুনিয়া আগুলের মাথায় থেকে থাকা পানি, আর বাকি গোটা সমুদ্র হচ্ছে আখিরাত। তাহলে কোনটা নেবে? আখিরাত। এটা দেখতে পাওয়া টাকা, তুমি 1 লক্ষ কোটির দিকে ছুটছো। এটা অদেখা আখিরাত, তাই তুমি 1 টাকা নিয়েই পেরেশানে পড়ে আছো। 1 লক্ষ কোটি টাকাটা ছেড়ে দিয়েছো। দুনিয়া লেই পেরেশান, আখিরাত ছেড়ে দিয়েছো। দুনিয়া বড় না আল্লাহ বড়? তুমি আল্লাহ বড়কে ছেড়ে দিয়ে দুনিয়া লে পেরেশান পড়ে আছো। মাথায় ঢুকছে? মুসলমান ছেলেরা, এর উম্মতরা কেন কে আমাদের করে সরিয়ে রেখে দিয়েছে, গুলিয়ে রেখে দিয়েছে, আমাদের চোখে পর্দাকে ফেলে রেখে দিয়েছে। আমরা জানি আখিরাত ভালো, দুনিয়া খারাপ। আমরা জানি আল্লাহ বড়, বাকি সব ছোট। আমরা জানি জান্নাত খারাপ জায়গা, জান্নাত ভালো জায়গা। আমরা জানি আল্লাহর আল্লাহর রহমত বড়, আল্লাহ পাকের রহমত আমাদের বেশি আশা। গজবের দিকে আমরা ভয় করে সব জানা সত্ত্বেও সেই গজবের দিকে, সেই দুনিয়ার দিকে, সেই জাহান্নামের দিকে, সেই খারাপের দিকে, সেই বাজের দিকে আমরা ছুটে ছুটে যাই। কেন এরকম হয়? আমাদের চোখে পর্দা ফেলে রেখে দেওয়া হয়েছে। কে পর্দা ফেলে রেখেছে? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। শয়তান হচ্ছে সবচেয়ে বড় দুশমন। শয়তান আমাদের করে দুনিয়ায় মত্ত করে রেখে দিয়েছে। দুনিয়াটা আমাদের সামনে কি সুন্দর করে রেখে দিয়েছে, দুনিয়ার জীবনটাকে কি সুন্দর করে রেখে দিয়েছে। এর উম্মত মুজিরা, পর্দা তোলো, পর্দা তোলো, এদিকে আসো। এখানে দেখা যায়, ওখানে 1 লক্ষ কোটি টাকা দেখা যায়। এখানে তো আগুলের মাথার পানিটা দেখা যায়, ওখানে সমুদ্র দেখা যায়। এখানে তো দুনিয়ার গন্ধ, নোংরা, বাজে, খারাপ জিনিস দেখা যায়। মুসলমান উল্টো দিকে তাকাও, আল্লাহর জান্নাত দেখা যায়। এদিকে যেদিকে যাচ্ছ এসব সৃষ্টি সৃষ্টি সৃষ্টি, ওদিকে যাও, ওদিকে আবার আল্লাহ সরসরা আছে। আমরা শুধু ওই 1 টাকা লে পাবো। আল্লাহ বলে এই বান্দাদের বড় জান্নাত দিতে চাই, এরা সেই দুনিয়ার দিকে যায়। আমি এতে করে ভালো, আমি এতে করে হুর দিতে চাই, এরা সেই দুনিয়ার মেয়ের দিকে যায়। এতে করে আমি সারাবান তহুরা দিতে চাই, এরা সেই পচা মদের দিকে যায়। এতে করে আমি অনন্তকালের আবাদান জিন্দেগি দিতে চাই, এরা দুনিয়ার এই অল্প জীবন নিয়ে এরা মত্ত হয়ে যায়। আল্লাহ টেনে উপরে তুলতে চায়, আর আমরা সেই না। পর্দা তোলেন, তওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসে। মুসলমান খবরদার, এরকম মনে করবে না আমার গুনাহ মাফ হবে না। কেন এরা মনে করবে? আল্লাহ তো নিজে বলে দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ পাক বললেন না হে গুনাহগাররা, না আল্লাহ বলেন, আল্লাহ ওদের গুনাহগার বলে সম্বোধন করেন। আয়াত নাযিল হচ্ছে গুনাহগারদের জন্য। তাহলে বলা হতো, এই বলার দরকার ছিল, হে আমার গুনাহগার বান্দা, আল্লাহ গুনাহগার বলেন। আমার আল্লাহ বলেছে, ফেলেছো, দাড়ি যারা চেটে ফেলেছো, হারাম যারা খেয়ে ফেলেছো, সুদের কারবার যারা করে ফেলেছো, আল্লাহর সঙ্গে নাফরমানি যারা করে ফেলেছো, ছেড়ে করে ফেলেছো, অন্য মাবুদের কাছে মাথা যারা নত করে ফেলেছো,
যারা ছিল, বেঈমান যারা ছিল, মুশরিক যারা ছিল, কিতাব অস্বীকারী ছিল যারা, ও নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলছে, আমার আল্লাহ পাক বলছে যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দেবে। মুজাদ্দিদ জামান এই আয়াতের ব্যাপারে বলেছেন, দাদা হুজুর বলে এই আয়াত যদি নাযিল না হতো আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কে? দাদা হুজুর বলছে। হ্যাঁ, বুক ফেটে মরে যেতাম। কে বলছে? দাদা হুজুর। কে দাদা হুজুর? যাকে আল্লাহ মুজাদ্দিদ জামান করেছে। কে মুজাদ্দিদ জামান? মুজাদ্দিদ জামান আল্লাহর রাসূল নিজে ঠিক করে, আর আল্লাহর রাসূলের সহি হাদিস থেকে প্রমাণ যে আমার আল্লাহ যুগে যুগে মুজাদ্দিদ পাঠিয়ে বান্দাদের করে দ্বীনের রাস্তায় রাখবে, আর যত সমাজে ভুল আছে সংশোধন করে আমার আল্লাহ বান্দাদের করে সঠিক রাস্তা দান করবে। মুজাদ্দিদ আলবে সানিকে দিয়ে আমার আল্লাহ সঠিক রাস্তা দেখিয়েছেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে দিয়েও এই বাংলায় সঠিক রাস্তা দেখিয়েছেন। বাংলায় কি হতো? বাংলায় শিরক হতো, পীরকে নিয়ে তারা শিরক করতো, পীরকে নিয়ে সেজদা, পীরকে সেজদা দিত, পীরের নামে গরু জবাই করত, মাজারে গিয়ে তারা পীরের কাছে যে বলতো যে হ্যাঁ পীর আমার হাজের নাজের, পীরকে হাজের নাজের মনে করত, আর তাদের মাহফিলে পীরের লেগে আলাদা চেয়ার রেখে দিয়ে। হ্যাঁ, এই বাংলার মানুষ বেশি ফকরি মতে ছিল, ফকরি মত। তারা কি বলতো জানে? হ্যাঁ, তারা বলতো নামাজ পড়ে কি লাভ, দিলে দিলে নামাজ হবে, নামাজ ছেড়ে দাও, দিলে দিলে ইবাদত, দিলে দিলে নামাজ, শরিয়াত ফরিয়াত মানার দরকার নেই, তরিকাত হলেই হবে। খবরদার, মুজাদ্দিদ জামান এলেন, তিনি এসে মেহনত করলেন, তিনার মিশনে অনেক সব লোকেরা যুক্ত হলো। হ্যাঁ, সব আলেম উলামারা যুক্ত হয়ে মুজাদ্দিদ জামানের মিশনকে আরো আগিয়ে নিয়ে গেলেন। নাহলে আপনি চিন্তা করেন দেখেন, চিন্তা করেন দেখেন মুজাদ্দিদ জামানের যে মেহনত তিনি করেছেন, বলেন তো, আপনি খেয়াল করে দেখেন তো এটা কি সম্ভব? দেখেন তিনার যে মেহনত, 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত হয়েছে, 40টা হাদিসের কিতাব মুখস্থ হুজুর করেছেন, এবং মদিনা শরীফ থেকে তিনি 40টা হাদিসের কিতাবের সনদ নিয়ে এসেছেন, পাগড়ি পরে এসেছেন। তিনি বলছেন যদি এই আয়াত নাজিল না হতো বুক ফেটে মরে যেত। এই আয়াত যে নাজিল হয়ে গেছে, আল্লাহর কসম আমাদের জন্য আমার আল্লাহ সুসংবাদ দান করে দিয়েছে। হাকিকাতে আমরাই তো গুনাহগার। খাজা হুজুর তিনাদের তো খেয়ালেই গুনাহ গুজরাই, শ্রী সাকি হুজুর, জুনায়েদ বগদাদি হুজুর, মুজাদ্দিদ আলবে সানি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, হাকিকাতে গুনাহগার তো আমরা। এই আয়াত তো আল্লাহ আমাদের জন্য ঈদ করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যখন বলছে গুনাহ maaf করে দেবে, তুমি গুনাহ maaf হবে না বলে কেন আরো বেশি গুনাহ করছো? অনেকে আছে বলে ধর আমি জান্নাত পাবো না, আরো গুনাহ করছে, কেন তুমি এরকম যাচ্ছ? খবরদার নয়, ফিরে আসো, আল্লাহ তোমাকে ডাকছে, আল্লাহ তোমাকে ডাকছে, আল্লাহর কাছে আসো, তওবা করো। এক তারিখে একজন আল্লাহর ওলি ছিলেন, প্রথমে তিনি গুনাহ করতে একটা গুনাহ করে ফেললেন, গুনাহ করার পরে আয়াত করলেন, তওবা করলেন, আমি আর গুনাহ করব না, ওই গুনাহটার উপরে আয়াত করলেন আর করব না, তারপর আবার গুনাহ করে ফেললেন, আবার বললেন আমি আর গুনাহ করব না, তারপর ওই গুনাহ আবার করে ফেললেন, আমি আর করব না, ওই গুনাহ আবার করে ফেললেন, আমি আর করব না, ওই গুনাহ আবার করে ফেললেন। এরকম ভাবে কম বেশি 70 বার গুনাহ করলেন, 70 বার আয়াত করলেন আমি আর করব না, 70 বার আয়াত করার পরে ওই গুনাহ আবার করে ফেলেছে। যখন ওই গুনাহ আবার করে ফেলেছে, গুনাহটা আবার করে ফেলেছে, করে ফেলার সঙ্গে সঙ্গে ওই সময়তে ওই আল্লাহর ওলি, তখন ওলি ছিল না, তখন গুনাহ করে
করেছে ওই সময়তে উনি মনে মনে চিন্তা করে না 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 আমি একই গুনাহ 70 বার করেছি 70 বার তওবা করেছে কোন মুখলে আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখলে আল্লাহর সামনে চাইবো না আমি আর তওবা করব না এই যখন আর তওবা করবে না বলে যখন এরা গুনাহে নিজে প্রশ্ন করেছে সঙ্গে সঙ্গে লজ্জায় তিনি বলেছে আমি আর গুনাহ তওবা করব না কতবার আল্লাহর কাছে একই গুনাহের লেগে মাফ চাইবো লজ্জা করে যখনই মাফ করে আর গুনাহ আর তওবা না করার সিদ্ধান্ত নিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে বান্দা তুমি গুনাহ মাফ চাইতে চাইতে তুমি মাফ চাইতে চাইতে থেমে গেছো আমি কিন্তু মাফ করতে করতে পারি না তুমি আবার মাফ চাও আমি আল্লাহ আবার মাফ করে দেব তুমি আবার মাফ চাও আমি তবে সিদকের দিল থেকে তওবা করতে হবে তুমি এই জন্য করলে হবে না যে আমি গুনাহ করছি মাফ চাইবো না তুমি সত্যিকারের তওবা করো আমি আর জীবনে করব না আবার ওটা ঘটনা ঘটে গেল কারণ আমাদের ভিতরে যে নফসটা আছে না ও সব সময় আমাদের বিরোধিতা করে নামাজ পড়তে যাব বিরোধিতা করে রোজা রাখতে ভালো কাজের সবচেয়ে বিরুদ্ধে কে কাজ করে নফস আল্লাহু আকবার মনে মনে হলো যে আমি আস্তে আস্তে আজকে ধীরে আস্তে খুব মহব্বত ঠিক তো আলহামদুলিল্লাহ আপনি রহমানির রহিম মালিক করে যে বুঝা না কথা ঠিক না বলবো মনে হলো আমি মনে মনে করলাম যে আজকে বসে আসরের তাসবিহ পড়ব ও রহমানির রহিম ও রহমানির রহিম ও রহমানির রহিম কতবার 100 বার পড়ছি ও রহমানির কিন্তু মনের মধ্যে এমন সমস্যা শুরু হয়ে গেল পড়তে পড়তে কোনো ক্ষেত্রে উঠে পড়ল হয় না বলেন না হ্যাঁ কেন ভিতরে নফস আছে নফসের সময় আমরা ভালোর দিকে যাই নফস উল্টো দিকে যাই মানে ডিফারেন্ট ওয়ে দুটো আলাদা আলাদা রাস্তা আমরা ভালোর দিকে আমরা ডান দিকে যাই নফস বাঁ দিকে যাই আমরা নামাজের দিকে যাই নফস অন্য দিকে যাই যদি নামাজের দেরিও যায় তখনও নফস জ্বালায় হযরত জুন্নুন মিসরি হুজুর প্রথমে আলেম ছিল বড় আলেম ছিল জুন্নুন মিসরি হুজুরের বিশাল জ্ঞান ছিল উনি 10 বছরে হাফেজ হয়েছিলেন আমি এখন জুন্নুন মিসরি হুজুরকে নিয়ে আলোচনা শুধু পড়ছি আমি এর আগে এসে সব কালকেও আমি বললাম তার আগে কোথায় এসেছিলাম এটা ওখানে জুন্নুন মিসরি হুজুরের কথা বলি উনি 10 বছরে হাফেজ হয়েছিলেন শুধু হাফেজ হয়েছেন 10 বছরে না উনি 10 বছরে সাবাকারি বলে না 7 ভাবে পড়া উনি 10 বছরে হাফেজ হয়েছিলেন সাবাকারি হয়ে গিয়েছিলেন ঢুকছে সফর করতেন ওনার শখই ছিল সারা পৃথিবী ঘুরে ঘুরে বেড়াতেন আর যখন আল্লাহ পেয়ে গিয়েছিলেন যখন ইনকিসাব দিলের মধ্যে নূর পয়দা হয়েছিল যখন পর্দা উঠে গিয়েছিল যখন দুনিয়ায় চলতেন কিন্তু খেয়াল আল্লাহর আরশে ছিল তখন উনি কি করতেন যেখানেই খবর পেতেন আশিকদের আশিক বলতে আল্লাহর আশিক হানাফিল্লাহদের খবর যেখানেই পেতেন উনি সফর করে করে তাদের সঙ্গে দেখা করে আসতে অমুক জায়গায় একজন আল্লাহর আশিক আছে উনি যেতেন তাদের সোহবত হাসিল করতেন তো হযরত জুন্নুন মিসরি হুজুরের তওবা হুজুর কখন ফিরে এলেন মানে এই উনি ভালো মানুষ ছিলেন কিন্তু আলেম ছিলেন কিন্তু আশিক হযরত আহমদ বিন হাম্বল আলেম ছিলেন ইমাম আল্লাহ তো তিনি বিশ্বের আল হাফির কাছে গিয়ে পেয়ে গিয়েছিলেন লোকেরা বলেছিল যে একটা খালি পায়ে লোক ঘোরে জুতোও পরে না হুজুর আপনি ওর পেছনে পেছনে কেন ঘোরেন বলে শোনো আমি এতদিন ধরে কিতাব থেকে ইলম পেয়েছি যেখানে গেছি সেখান থেকে ইলম শিখেছি আল্লাহ কোথাও শিখিনি হ্যাঁ পৃথিবীর সমস্ত আলেমের কাছ থেকে আমি ইলম পেয়েছি বিশ্বের হাফির কাছ থেকে আমি আল্লাহ পেয়ে গেছি ইলম ওয়ালাকে পেয়ে গেছি ইলমের মালিককে পেয়ে গেছি একবার জোরে জোরে ইলমের মালিক তো হযরত জুন্নুন মিসরি হুজুর ভালো লোক ছিলেন উনি বলছেন আমার তওবা উনি নিজেই বললেন বলে আমি একদিন সফর করছি যাচ্ছি যেতে যেতে দেখি একজন যুবক উল্টো দিকে তাকে ঝুলে আছে মানে পা উপর দিকে আর মাথা নিচে দিকে গাছের ডালে কেউ বেঁধে দিয়েছে হবে বাঁধাটা লিখে ঝুলছে একটা জোয়ান ছেলে পা উপর দিকে মাথা নিচের দিকে ঝুলছে
জুন্নুন মিসরি মনে করে যে আমি মনে মনে করলাম হয়তো রাজার তরফ থেকে একে সাজা দেওয়া হয়েছে। তখন রাজরাজার ব্যাপার ছিল যে কোনো অন্যায় করেছে মানে ঝুলিয়ে রেখে দিয়েছে, ঝুলিয়ে রেখে দিয়েছে। এটা কি মাছের ছবি? এটা মাছের ছবি, ব্যাগে ব্যাগে ওটা চাপা দাও তো। ওইটাকে পুরো চাপা দিয়ে না, লিচে ওটা চাপা দাও, শিক্ষা দিচ্ছে। ওই পলিথিন চালে চাপা দাও যেন মাছের ছবিগুলো দেখা না যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি মনে করলেন হয়তো কেউ রাজা বাদশা। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? তো উনি মনে করলেন হয়তো রাজা বাদশা, মনে হচ্ছে ওই সাজা দিয়েছে। উনি আস্তে আস্তে ওনার কাছে গেলেন। এ জওয়ান, তোমার হাল এরকম কেন? জওয়ান কথা বলে না। জওয়ান জুন্নুন মিসরির সাথে কথা বলে। জওয়ান নিজে নিজে যেন কি একটা কথা বলে যাচ্ছে। উচ্চ কেন? নফস এখানে বসে রাখতে দুনিয়ার, হ্যাঁ তোমার নফস তোমার বিরুদ্ধে কথা বলছে। ওই লোকটাকে আমি চিনি তো, ওই জন্য বললাম আমি যাকে তাকে বলবো। আচ্ছা তাকবীর দেন, নারে তাকবীর। এরা কি কমিটির লোক? কই আলো জ্বলছে না তো? হ্যাঁ কামারের কাজ কুমোর করে ধরতে না বলে পুরো মরবে। তুমি জানো তোমার মিশন এগুলো? আচ্ছা ওইখানে কোনো কিছু আছে কি? ওখানে তার আছে? আচ্ছা আপনারা শুনবেন কি? আচ্ছা পেছনে দুই চারটে লাইট জ্বালিয়ে দেন না, তাহলে হয়ে গেল। হয়ে গেল তাহলে। তো হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন জিজ্ঞাসা করলেন যে কে তুমি ঝুলছো কেন, তোমার উপর এরকম অত্যাচার জুলুম হচ্ছে কেন? বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ও জওয়ান কথা বলে না। জওয়ান নিজে নিজেই কথা বলছে। যখন জওয়ান আরে কথা বলুনি, জওয়ান নিজে নিজে কথা বলে। যখন জওয়ান নিজে নিজে কথা বলছে, ওই সময় হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কান লাগিয়ে শুনছে যে কি বলছে জওয়ান। কান লাগিয়ে শুনে জওয়ান বলছে বল, নিজে নিজে বলছে বল, আমি যখন নামাজ পড়ব তুইও নামাজ পড়বি, আমি যখন রোজা রাখবো তুইও রোজা রাখবি, আমি যখন হজ করবো তুইও হজ করবি, আমি যখন আল্লাহ জিকির করবো তুইও জিকির করবি, আমি যখন কাঁদবো তুইও কাঁদবি। হযরত জুন্নুন মিসরি হুজুর সব শুনেলি অনেকক্ষণ ধরে শুনছে যে এইভাবে কথা বলছে। মুসলমানের ছেলেরা ওই সময়তে হযরত জুন্নুন মিসরি জওয়ানকে জিজ্ঞাসা করে, এ জওয়ান আমার সাথে কথা বলো, তুমি এরকম কেন করছো, এরকম কেন করছো? বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ওই সময়তে হযরত জুন্নুন মিসরিকে জওয়ান কথা বলে বলতে আরম্ভ করেছে, এ জুন্নুন মিসরি শোনো আমার নামাজ কি করে সবসময় আমার বিরুদ্ধে কথা বলে। আমি নামাজ পড়লে নামাজ পড়তে চাই না, আমি রোজা রাখলে রোজা রাখতে চাই না, আমি জিকির করলে জিকির করতে চাই না, আমি ইবাদত করলে ইবাদত করতে চাই না, আমি আল্লাহ করলে আল্লাহ করতে চাই না, আমি দান খয়রাত করতে গেলে দান খয়রাত করতে চাই না। আমার ভালো কাজে সবসময় নফস বিরোধিতা করে, তাই আমি নফসকে সাজা দিচ্ছি, নিজেকে ঝুলিয়ে রেখে নফসকে সাজা দিচ্ছি। নফসকে বলছি আমি যখন নামাজ পড়ব তুইও নামাজ পড়বি, আমি যখন জিকির করব তুইও জিকির করবি, আমি যখন আল্লাহ করব তুই আল্লাহ করবি, আমি যখন ইবাদত করব তুই ইবাদত করবি, আমি যখন রাত জাগবো তুইও রাত জাগবি, আমি যখন কোরআন পড়ব তুইও কোরআন পড়বি, আমি যখন নাচ পড়ব তুইও নাচ পড়বি, আমি
ছেড়ে দেবো, নাহলে তোকে ঝুলিয়ে রেখে দেবো। কথা শুনে বলে তুমি তো বড় আশিক লোক, তুমি তো বড় আল্লাহ দিওয়ানা লোক। ইসরাই জওয়ান বলে আমাকে কি দেখছে, আমাকে কি দেখছে? একটু আগে চলে যা, একটু আগে গেলে আমার থেকে বড় আশিক হয়ে যাবে। জন্নুল মিসরি বলে আপনি আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছেন, আগে যান, আরো আপনি অবাক হবেন। আমার থেকে বড় একজন দিওয়ানা আরো সামনে আছে পাহাড়ের উপরে। হুজুর আস্তে আস্তে, আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন বাপজান? লাইট লে কি করবে? আরে যাও, কোন অসুবিধা নেই, যাও। খালি শুধু 14 বার বাধা ঘুরতে লেগে গেছে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। البدر علينا من ثنيات البداية وجب الشكر علينا ما دعا لله هداية يا نبي سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবেন আপন করে ইয়া নবী সালাম। আমার নবী যখন যায় মদিনা বারে বারে পেছনে তাকায়, ওরে কাবা আজ থেকে মোর বিদায়, কখন যাব সোনা আর মদিনা ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকল আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল কামালি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা লাইট তো তাহলে দোয়া কর দি। তো তোমরা বিরক্ত করছে কেন পাগলের মতন? ওয়াজ করতে গেলে লাইট দরকার নাকি? লাইট ডিস্টার্ব হয়েছে, আল্লাহ পাকের হুকুম, ঠিক হবে। আমি বলছি কথা, এখান থেকে আবার ডিস্টার্ব করছে, এখান থেকে ওই হয়েছে, এখানে ও তার মানে তোমাদের লাইটটা প্রয়োজন, কথাগুলো প্রয়োজন। তোমাদের তো হয়ে গেছে ওই দশা, তোমাদের লাইট দরকার। ভূতকার থাক, অন্ধকার থাক, আমল করো, কবর আলো হবে, নাহলে কবর অন্ধকারের থেকে অন্ধকার হয়ে পড়ে থাকে।
এখানে আলো জ্বালিয়েছো, তোমার তোমার কবরের আলোর খবর নিয়েছো। রসুল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি রসুল আল্লাহুম্মা সাল্লি আলা হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি উনাকে বললেন যে আপনি আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছেন, আগে যান, আমার থেকেও বড় এক দিওয়ানা আছে। আগে গিয়ে দেখে একজনের একটা পা পুরো কাটা, পা কাটা, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদছে আর দোয়া চাইছে, তওবা করছে, ইস্তিগফার করছে। জুন্নুন মিসরি তিনাকে দেখে বললেন আপনার হাল এরকম হলো কি করে? কোন জিনিস আপনার হাল এরকম করলো? পা কেটে গেল, পা এখান থেকে পুরা কাটা। হ্যাঁ, বলে আমি আল্লাহর ইবাদতের জন্য বেরিয়েছিলাম। নফস সবসময় কি করে? উল্টো দিকে। বলে আমি বেরিয়েছিলাম আল্লাহর ইবাদতের জন্য, আমার নজরের সামনে দিয়ে একটা সুন্দর মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, আমি বাড়িয়েছি আল্লাহর দিকে। যখনই মেয়েটাকে দেখেছে আমার ভিতরে নফস বলেছে মেয়ের দিকে যা, অন্যদিকে আল্লাহর দিকে না গিয়ে আমি যখনই আমার পাটাকে ওই মেয়ের দিকে বেরিয়ে দিয়েছি, একটা পা ওই সুন্দর মহিলার দিকে খারাপ উদ্দেশ্যে যখনই একটা পা বেরিয়েছি, সঙ্গে সঙ্গে আলামে গায়েব থেকে আওয়াজ চলে এসেছে, বান্দা তুমি বেরিয়েছো আমার জন্য, আর শয়তানের কথায় যাচ্ছ তুমি। যখনই কথাটা বলেছে আমি এত লজ্জিত হয়ে গেছে, আমি আমার পা কেটে ফেলেছি। যে পাটা প্রথম ফেলেছি আওয়াজ এসেছে, আমি সেই জায়গায় পাটা কেটে ফেলেছি। এই দুটো ঘটনা জুন্নুন মিসরি আল্লাহ দিলের মধ্যে এমন খৌফ, এমন এমন জজবা পয়দা করে দিয়েছে। এই দুটো ঘটনাতে আমার আল্লাহ, উনার নাম হচ্ছে সওবান বিন ইব্রাহিম, উনাকে জুন্নুন মিসরি বানিয়ে দিয়েছে। আমি জুন্নুন মিসরি হুজুরের মাজার জিয়ারত করেছি, হুজুরের কবরের ধারে অনেক সময় কাটিয়েছে। অনেক একটা ইবাদত গাও করা আছে, কবরস্থান পাশে একটা ইবাদতের জায়গা করা আছে, মানে খানকা টাইপের করা আছে। তার সাথে ওখানে হুজুর পাকের আহলে বায়াতের দুটো মাজার আছে। তারপর জুন্নুন মিসরি হুজুরের মাজার, না হ্যাঁ জুন্নুন মিসরি মাজার, তারপরে একজন মহিলার মাজার আছে। হুজুরেরই মুরিদিনের মধ্যে মুরিদ ছিল একটা, কত বছর পাশে মাজার আছে। মিশর পাশেই হুজুরের ওখানে ইমাম শাফি হুজুরের মাজার আছে। সব আশিকদের মধ্যে হযরত ইবনে হাজার আসকালানী হুজুরের মাজার আছে। মিসরিকে এ মাকাম দান করে দিয়েছে। হযরত জুন্নুন মিসরি যেদিন ইন্তেকাল হয়ে যায়, 70 জন ওলিয়া উলিয়া এক স্বপ্ন দেখতে আরম্ভ করেছে। হাবিবুল্লাহ মিশরে এসেছে, রাসূলুল্লাহ মিশরে এসেছে। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মিশরে এসেছে? বলে হ্যাঁ, তোমরা কি জানো না জুন্নুন মিসরি ইন্তেকাল হয়েছে, তার রূহের ইস্তেকবালের জন্য হাজির হয়ে গেছে। হযরত জুন্নুন মিসরিকে যেখানে হুজুরকে কবর দেওয়া ওই জায়গায় কবর দেওয়ার সাথে সাথে কবরের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের উপরে আল্লাহর তরফ থেকে সোনালী অক্ষরে আরবিতে গায়েবী লেখা হয়ে গিয়েছিল। কি লেখা হয়েছিল? জুন্নুন হাবিবুল্লাহ ইনা শাউকে কাতিলুল্লাহ, জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য কত হয়ে গেছে। আল্লাহর খুশির জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে। একবার জোরে বলে মুসলমান তওবা।
আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহর দিকে যান, আল্লাহ রাজাই হাসিল করেন, আল্লাহর দিকে গিয়ে আল্লাহ রাজাই হাসিল করে আল্লাহকে খুশি করেন, আল্লাহ খুশি হয়ে যান। তওবা করবেন। তওবা সবচেয়ে বড় নিয়ামতের জিনিস, যেটা প্রতিটা ওলিয়া উলিয়ার ভিতরে ছিল, প্রতিটা ওলিয়া উলিয়ার ভিতরে ছিল। মুসলমানের ছেলেরা, এর মুহাম্মদুরা হাসান বসরি হুজুরের তওবা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি খবর নিয়ে দেখে যা, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, রাবিয়া বসরি পীর ছিলেন, হুজাইর বিন আইয়াজের পীর ছিলেন, হযরত মালিক ইবনে দিনারের পীর ছিলেন, হাসান বসরি কাছে গিয়ে তিনারা আল্লাহ পেয়ে গিয়েছিলেন। সেই হাসান বসরি হুজুর খুব বড় লোকের ঘরের ছেলে বলেছিল, তিনি প্রতিদিন কি করতেন, গরিবদের খাওয়াতেন। একে হুজুরাবাদ বসরার বুকে হুজুরাবাদ খাওয়াচ্ছেন, বড় লোক পয়সাওয়ালা ধন সম্পত্তিওয়ালা গরিবদের করে খাওয়াচ্ছেন। খাওয়াতে খাওয়াতে একজনা মহিলার সামনে নজর পড়ে গেছে। যখনই মহিলার সামনে নজর পড়েছে, ওই মহিলা চোখের দিকে তাকিয়েছে, চোখের দিকে তাকিয়ে একভাবে তাকিয়ে আছে। মহিলা আশিকা ছিল, মহিলা আবেদা ছিল, মহিলা আল্লাহ পাকে খাস বান্দি ছিলেন। ওই মহিলা বলে, এ জওয়ান, তোমার কি লজ্জা লাগে না? তোমার কি লজ্জা লাগে না? আল্লাহ খৌফ কি তোমার দিলে নেই? আল্লাহ ভয় কি তোমার দিলে নেই? তুমি কি আল্লাহকে ভয় করে না? আমার দিকে ওরকম করে কেন চেয়ে আছো? আমার দিকে ওরকম করে কেন চেয়ে আছো? বলে, হ্যাঁ আল্লাহর খৌফ তো আছে, আল্লাহর ভয় তো আছে, কিন্তু তোমার চোখ থেকে আমি নজর হাঁটাতে পারছি না। এই সময়তে বলে, তোমার কি আমার চোখটাই খুব পছন্দ হয়েছে? বলে, হ্যাঁ তোমার চোখ আমার খুব ভালো লেগেছে। এমন অবস্থাতে বলে, আমার সাথে আসো, আমার সঙ্গে আসো। আবেদা ছিল, আল্লাহর দিওয়ানি ছিল, আল্লাহ আশিকা বান্দি ছিল। বাড়িতে চলে গেছে, বাড়িতে গিয়ে খানচাতে নিজের চোখ দুটোকে তুলেছে, নিজের চোখ দুটোকে তুলে খানচায় সাজিয়ে বলে, যে চোখ বান্দাবে করে আল্লাহর খৌফ থেকে সরিয়ে রেখে দেয়, আল্লাহ রাজাই থেকে সরিয়ে রেখে দেয়, যে চোখ বান্দাবে করে আল্লাহর কাছ থেকে সরিয়ে দেয়, সে চোখ আমি রাখতে পারবো না। হুজুরাবাদ চোখ দুটোকে কুরবান করে দিয়েছে। এই কথাটা শোনা সঙ্গে সঙ্গে ওই চোখ দুটো দেখে ছুটে ছুটে কেঁদে কেঁদে বাড়িতে চলে যা, সারা রাত ঘুমাতে পারে না, ফজরের আযান হয়ে গেছে। হাসান বসরি বলে, দেখি যে মেয়েটা আমাকে চোখ দিয়ে দিল, সেই মেয়েটার আর কি? হুজুর আমার আস্তে আস্তে হেঁটে হেঁটে তার বাড়ির সামনে সাজি হয়েছে। যখনই তার বাড়ির সামনে সাজি হয়েছে, দেখো এই মেয়েটার জানাজা উঠে গেছে, মেয়েটার লাশ সাজিয়ে সাজিয়ে অনুষ্ঠানের দিকে নিয়ে যাচ্ছে। এমন অবস্থাতে হাসান বসরি হুজুর বাড়িতে চলে এসেছে, কাঁদে, তওবা করে নেয়, তওবা করে নেয়, ইস্তিগফার করে নেয়, আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়। আমার আল্লাহ পাক হাসান বসরিকে মাফ করে দেয়, আলেম হয়ে যায়। হাসান বসরির ওসিলাতে আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে, আর যদি তারপরে ধরি তার মুরিদ করে কোটি কোটি লোককে আমার আল্লাহ দান করে দিয়েছে। হযরত হাসান বসরি কয়েকদিনের মধ্যে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে ওই মেয়েটাকে, যে মেয়েটা চোখ দিয়ে, সেই মেয়েটা। স্বপ্নতে হাসান বসরি জিজ্ঞাসা করছে, এ মেয়ে, এ আল্লাহ পাকের আশিকা, আল্লাহর আশিকা বান্দি, আপনি আমাকে কিছু নসিহত করেন, আপনি আমাকে কিছু নসিহত করেন যাতে আমি আল্লাহ পেয়ে যাই। বলে, হাসান বসরি যাও, তুমি যখনই একা হয়ে যাবে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে। যখনই একা হয়ে যাবে, কেউ থাকবে না, যখনই তুমি আলাদা হয়ে যাবে, একা হয়ে যাবে, তখনই রব্বুল আলামিন আল্লাহকে বেশি বেশি করে তোমরা স্মরণ করবে। বলে, আর বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ তওবাকে খুব পছন্দ করে, আল্লাহ তওবাকে খুব ভালোবাসে। মুসলমানের ছেলেরা, এর আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ এই জায়গা থেকে পাওয়া যায়। আল্লাহ যদি পেতে চান, আল্লাহ পাওয়ার একটা বড় রাস্তা, নামাজ তো পড়তে হবে, রোজা তো রাখতে হবে, হজ তো করতে হবে, যাকাত তো দিতে হবে, সব করতে হবে। দেখেন, একটা উদাহরণস্বরূপ একটা বাড়ি করতে গেলে শুধু ইট দিয়ে তো বাড়ি হবে না, শুধু রড দিয়ে তো বাড়ি হবে না, সিমেন্ট লাগবে, বালি লাগবে, পাথর লাগবে, পানি লাগবে, অনেক কিছু লাগবে। সব জিনিসগুলোকে তোমাকে করতে হবে, তারপরে তোমার বাড়িটা সুন্দর হবে। শুধু ইট সাজিয়ে দিয়ে রেখে দাও, ও ঝড় আসবে, দমকা হাওয়া লাগবে, কেউ ঠেলা মারবে, ইটগুলো সব দমদম করে পড়ে যাবে। শুধু
করতে হবে, তাহলে তুমি সুন্দর একটা বিল্ডিং তৈরি করতে পারবে। জেনে রেখে নেবে, জেনে রেখে নেবে, সব কিছু তোমাকে করতে হবে। তার মধ্যে একটা বড় আমল, কি আমল? একটা বড় আমল হচ্ছে কি? তওবা। তওবা আল্লাহ পছন্দ করে। যে যত বেশি তওবা করে, ওলি হয়ে যাওয়ার পরে তো, আবেদ হয়ে যাওয়ার পরে তো, আল্লাহ পেয়ে যাওয়ার পরে তো, আল্লাহ গায়েবী অবস্থায় পর্দার আড়াল থেকে তার সাথে কথা বলার পরে তো ওই বান্দা কোনদিন অহংকার করে না, তওবা করেছে, মাফ চেয়েছে, ক্ষমা চেয়েছে। এর বিনিময়ে তোমাদেরা কেন না তওবা করতে গেলে আয়াত করতে হয়, কান্নাকাটি করতে হয়, সিজদা দিলে তো মন খুশি হয়। আর তওবা করতে গেলে মাথা নত করে জড়া হয়ে যেতে হয়, জড়া হয়ে যেতে হয়। এই জড়া হওয়াকে আল্লাহ পছন্দ করে বলে সমস্ত শহীদের মধ্যে তওবা ছিল। তাই আমি আপনাদের করে আল্লাহর রাস্তা, বড় একটা রাস্তা বলে দিলাম। কোনদিন নিজেকে বড় মনে করবেন না। যে যতই খারাপ হোক না কেন, যে যতই খারাপ হোক না কেন, সামনে ওয়ালাকে কোনদিন বড় মনে করবে না। আরে ওলিদের ঘটনা এমন আছে, তিনি কুকুরকে দেখেও সম্মান করত, কুকুরকে দেখেও সম্মান করত। রাস্তায় যদি কুকুর বসে থাকতো, ওই কুকুরকে তুলে তিনি যেতেন না, অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেতেন। কুকুরকে দেখে দাঁড়িয়ে যেত, কুত্তাকে দেখে দাঁড়িয়ে যেত। মানুষ তো দূরের কথা, কোনদিন নিজেকে ছোট মনে বড় মনে করবেন না। সবসময় সামনেওয়ালাকে নিজেকে ছোট মনে করবে। জেনে রেখে নেবে, তুমি নিজেকে আল্লাহর সামনে যত ছোট করে পেশ করবে, আবার আল্লাহ তোমাকে তত বড় করে দেবে। যত ছোট নিজেকে করতে পারবে, খবরদার অহংকার করবে না, তাকাব্বুরি করবে না, ফখর অহংকার আল্লাহ ধ্বংস করে দেয়। শয়তান ওর মতন আমল করেওয়ালা পৃথিবীর জমিনে আছে কি? ওর মতন এলেমওয়ালা পৃথিবীর জমিনে আছে কি? হ্যাঁ, পৃথিবীতে এমন একটা জায়গা, সরস পরিবার ফাঁকা জায়গা নেই যেখানে শয়তান সিজদা করে না। হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে শয়তান আল্লাহর ইবাদত করেছে, সিজদা করেছে। শয়তান যে ধ্বংস হলো, শয়তানের কোনো শয়তান ছিল না। আল্লাহ বলেন আদমকে লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। ওয়াসওয়াসা দিল কে? গাছের কাছে যাওয়ার জন্য প্ররোচনা কে দিল? শয়তান। তাহলে আদম আলাইহিস সালাম যে খাতা করলেন, হ্যাঁ, আল্লাহর মহব্বতে যে খাতাটা করে ফেললেন, সেই খাতাটা কিন্তু শয়তানের প্ররোচনায়, ওয়াসওয়াসায়। আর শয়তান আল্লাহ বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ও যে সিজদা করলো না, এই সিজদা না করাতে কেউ বাধা দেয়নি, কেউ প্ররোচনা দেয়নি, কেউ তাকে ওয়াসওয়াসা দেয়নি, কেউ বলেনি যে দেবে না। ওর অহংকার, আমি আগুন উঁচুতে উঠি, আমি এতদিন বড় ছিলাম, আল্লাহ ওকে বড় করে দেবে। আমি বড় হুজুর, হ্যাঁ, জুনায়েদ সিদ্দিকী ভালো বড় হুজুর, আরেকটা ভাই আছে সে বড় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জুনায়েদ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অহংকার, তাকাব্বুরি, ফখর আল্লাহ একদম পছন্দ করে না। আর অহংকার মিটাতে গেলে নিজেকে সবচেয়ে ছোট মনে। তুমি যদি মনে করো আমার 1 কোটি আছে, তখনই অহংকার আসবে। আর তুমি যদি বলো আমি নিজেই ভিক্ষা করে করে বেড়াই, কোথাও কিচ্ছু নেই আমার, তখন আর অহংকার আসবে? তুমি যদি মনে করো আমি তাহাজ্জুদ পড়ি, তখনই অহংকার আসবে। তুমি যদি মনে করো যে আমি কিচ্ছুই না, আমি কিচ্ছুই না, তখন তোমার একদল তাহাজ্জুদ পড়নেওয়ালা গুমরাহ। কারা? যারা মনে মনে করে আমি তাহাজ্জুদ পড়ি। যা যা, তুই কে? আমি তাহাজ্জুদ পড়ি। যাও যাও, তুমি কে? আমি তাহাজ্জুদ পড়ি। নামাজের একটা ইবাদতের একটা গরম আছে, ইলমের একটা গরম আছে না? নেই? বলেন। ইলমের বিশাল গরম। ইলম অনেক জনকে ধ্বংস করে দেয়। ইলম হাকিকাতের ইলম মানুষকে ছোট করে, নম্র ভদ্র করে। আর যে আলেম, আল্লাহ মাফ করেন, আর যে ইলম আছে মানুষকে অহংকার করে, তাকাব্বুরি করে, ফখরি করে। হ্যাঁ, আমি বড় আলেম, হ্যাঁ, আমি এত কোরআনের আয়াত পড়ি, আমি এত হাদিস পড়ি। সর্বনাশ। ছোট হন, ছোট হতে গেলে মাফ করে দেন, ভুল। আপনি বলেন তো, দুজন ঝগড়া করলেন তো, তার কাছে মাপ চাইতে গেলে কি হবে? মাপ চাওয়া কিন্তু মাফ করে দেওয়ার থেকে মাফ চাওয়া বড় জিনিস।
মাপ চাওয়া এত সহজ ব্যাপার নয়। এখানে বলবো কি জানি, ইউটিউবার আছে, সব কথা মনের কথা বলাও যায়, কেটে কেটে দেয়, ছোট্ট করে কেটে দিয়ে। ছোটবেলায় বলি, হ্যাঁ ছোটবেলায় ছোট বদমাইশ, নিজেও নিকৃষ্ট জঘন্য। আমি রাসূলুল্লাহ কুত্তা ছাড়া আমি নিজেকে কিছু মনে করি। আমি লোক যখন বেশি করে ঘুরে ঘুরে দেখে না, লোক ছুটছে, আমি হ্যাঁ কুত্তার পেছনে লোক ছোটে, কি কুত্তা এসেছে রে বাজারে, দেখ দেখ বুলডগ এসেছে, নফসকে পায়ের তলায় চিপে মেরে দিতে হবে যেন উঁচু হতে না পারে কোনো দিক থেকে। থাকে এই কথাটা আর বলবো না, কেন অসুবিধে, কেটে কুটে দিলে সমস্যা হয়ে যাবে। বলেই যা হয় কি হবে, আল্লাহ। আমি বদমাইশ ছিলাম জানেন, একটা দোকানের সাথে কি ঝামেলা হয়েছে, যেহেতু ভেঙে দিয়েছি, চুলো ফুলো হেন তেন সব ভেঙে ফেলেছে, আর ভেঙে দিলের মধ্যে একটা বেচাইনি পয়দা, কি হবে কি হবে। আমি মনে মনে করলাম, আমি বড় বিশ্বাস না কোন ওলি একটা ঘটনা তখন শুনলাম যে একটা আচার নাকি না বলে খেয়ে নিয়েছে, তার লেগে আল্লাহ আযাব দিয়েছে, কষ্ট কষ্ট। আমি বললাম না, মাপ আমি চাইবো এর কাছ থেকে, খুব প্ল্যানিং করছি। হ্যাঁ আসসালামু আলাইকুম, ও জানে না আমি ভেঙেছি, ও প্যাসেরি তো হুড়ো হুড়ি করছে। তখন তো খেলাধুলা করি, তখন ছোট বয়স বলে আমি অনেক তার সঙ্গে খুব খুব বন্ধুত্ব করলাম, করে বলুন চাচা একটা কথা আছে আপনার সঙ্গে। বলে কি? কেউ নেই, হ্যাঁ ধরেছে, হ্যাঁ চাচা আপনার চুলো আমি ভেঙেছি। বলে বাবা তুমি ভেঙেছো? জি চাচা মাফ করে দেবেন, হ্যাঁ ভুল হয়ে গেছে। বলে না না ঠিক আছে, এরকম করে দেখ আল্লাহ মাফ চেয়ে নিয়েছি। মনের মধ্যে একটা খপ পয়দা হয়েছিল যে যদি মাফ না চাই ধরা ফেলবে আল্লাহ পাক, কথা ঠিক না বলবো, আল্লাহ নবীর আল্লাহ মাফ চেয়ে নিয়েছে। এই যে মাপ চাওয়াটা না একটা বিশাল সাহসের ব্যাপার। ঝগড়া তুমি করে ফেলবে, মেরে ফেলো, ভেঙে ফেলবো, ওরকে ছোট হয়ে মাপ চাইতে যাও। মাপ চাইতে গেলে আপনাকে ছোট হতে হবে। আর আল্লাহ এই ছোট হয়ে চাওয়াটা, আল্লাহ 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 খুব বড়, আল্লাহ কবির, আল্লাহ যে বড় আমরা যে ছোট, এটা ঠিক বোঝা যায়। জোরে বলেন আল্লাহই যে বড় আমরাই যে ছোট, এটা ছোট হয়ে থাকলে আমার আল্লাহ খুশি খুশি। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু, যার জীবন দিয়ে 52টা কিছু কম বেশি আয়াত কোরআনের এমন নাযিল হয়েছে যেটা ওমরে ফারুক প্রথমে বলেছে, আল্লাহ আয়াত করে দিয়েছে। সেই ওমরে ফারুক হুজুর এত কাঁদতেন, পানি গড়িয়ে গড়িয়ে ঘা হয়ে গেছিল, ঘা। আর আমাদের চোখ থেকে তো এক ফোঁটা পানি বেরোতে চাই। হ্যাঁ আবু বকর সিদ্দিক আল্লাহর ভয়ে এত নিজেকে ছোট মনে করতেন যে আল্লাহ পারিন্দা দেখতো, বলে পারিন্দা তুই কত ভালো, হ্যাঁ আল্লাহ যদি আমাকে পারিন্দা করে পাঠাতো কতই না ভালো, পাখি করে পাঠালে আমাকে ভালো হতো। আলী হুজুর বলতেন আল্লাহ আমাকে গাছ করে পাঠালে কতই না ভালো হতো। ওমরে ফারুক হুজুর বলতেন আমাকে আল্লাহ পাথর করে পাঠালে কতই না ভালো হতো। কোন জায়গায় পাথর, যে পাহাড়, সে শুরু থেকে এখন পর্যন্ত পড়েই আছে, হাত পা আছেও দেখি পড়েই আছে। আল্লাহর হুকুম হলে হাওয়ায় এখান থেকে ওখানে, ভূমিকম্প এখান থেকে ওখানে, নাহলে পড়ে আছে তো পড়ে আছে, এভাবে তো এভাবে হাজার হাজার বছর। বলে আমি কোথাও পড়ে থাকতে, নাহলে আমাকে তুলে নিয়ে এসে কোনো দেয়ালে চুনিয়ে দেওয়া হতো, দেওয়ালে গাঁথনিতে লাগিয়ে দেওয়া হতো, আমার কোনো হিসাব হতো না। ওমরের হিসাব হবে। অতএব ময়নালির মানুষ আজ সবক তওবা, বেশি বেশি করে তওবা করেন, আল্লাহ বলে দিয়েছে। হ্যাঁ বলে, আমরা বলিনি কি কাজ কাজ করার মতো কাজ বলি না আমরা। লিখছে ছেলে, লিখছে কি বলে না, পড়ার মতো পড়িসনি, কথা ঠিক না বলবো। আল্লাহ বলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করার মতো তওবা করো। কি কই করছো? তওবা করার মতো তওবা করো, সিদকে দিল থেকে তওবা করো, খুলে খালেস আল্লাহর জন্য, খালেস দিলে তওবা করো, মুখলিস হয়ে তওবা করো।
আল্লাহ আমাদের সকলকে তওবা নসিব করে দেন। হুজুর বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তান খাতাকার। তাদের মধ্যে ভালো কারা? হ্যাঁ, তাওয়াবিন, যারা তওবা করে। তওবা কারনেওয়ালাকে আল্লাহ পছন্দ করে। কোরআন শরীফে আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন এরকম, যে আমি ঠিক খেয়াল করছি না আয়াতটা, আল্লাহ বলেছেন যে জালেম ওই ব্যক্তি যারা গুনাহ করে তওবা করে না। তার উল্টোটা করেনি বা, যারা গুনাহ করে তারা তো জুলুম করলো, কিন্তু তারা জালেম নয়। জালেম ওই যে গুনাহ করলো অথচ আল্লাহর কাছে একবারও বললো না। মাগরিবের নামাজ পড়েছিলেন, গুনাহ করেছেন, একবারও বললেন না আল্লাহকে যে আমি মাগরিবের নামাজ কাজা করে ফেললাম। লোন, সুদের কারবার, লোন নিয়েছেন, গুনাহ করেছেন, একবারও বললেন না আল্লাহ সুদ নিয়ে ফেলেছি, মাফ করে দেন, বললেন? মেয়েরা পর্দা করা আল্লাহ ফরজ করেছে, বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একবারও বললেন না আল্লাহ এই বেপরদা হয়ে ঘুরছি, মাফ করে দেন আল্লাহ। জালেম কে? যে গুনাহ করে আল্লাহর কাছে শর্মিন্দগি महसूस করে না, তওবা করে না, সে হচ্ছে জালেম। ফজরের নামাজ কত বছর পড়েন না খেয়াল করেন? কোরআন শরীফ কত বছর পড়েন না খেয়াল করেন? হ্যাঁ, তওবা করেন। যদি গুনাহ করে ফেলেন অন্তত বলেন আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তাওয়াবিনদের দলভুক্ত করেন, তওবা কারনেওয়ালাদের দলভুক্ত করেন, বলেন ইনশাআল্লাহ। হারাম থেকে বেঁচে চলবেন। সুদ ভরে গেছে, সোনার অলংকার পরা ছেলেদের লেগে আল্লাহ হারাম করেছে, খবরদার সোনার অলংকার পরবেন না। অনেকের কান বিধানো থাকে, কান বিধানো থাকে, কি মান্নত করে কান ফোড়ে, কেন? কান থেকে যদি বালি খুলে দেয় মরে যাবে। শিরক করছো তুমি, খবরদার এসব করবে না। আলেম উলামারা এগুলো বলবেন। মেয়ে ছেলেদের পর্দার কথা, মেয়েরা আর পর্দা করে না। চিন্তা করো তোমাদের ঘরের মেয়েদের কথা, পর্দা করে? হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। বেশিরভাগ কিন্তু বেপর্দা, বেশিরভাগ বেপর্দা। যে যারা বেপর্দা ঘুরছে, যাদের অধিকার ভুক্ত নারীরা বেপর্দা, তারাই দায়ুস। আল্লাহ আমাদের সঙ্গে হেফাজত করেন। স্বামীরা স্ত্রীগুলোকে পর্দা শেখান। ফেসবুক হেন তেন ছবি দিচ্ছে, কে? বর্ব ফটো তুলে দিচ্ছে, হারাম মুখ শুধু স্পিস করছে, গোটা পৃথিবীর লোক ছবি দেখছে, লাইক দিচ্ছে। হ্যাঁ, আমার বউকে দেখে কত সুন্দর বলেছে, জানোয়ার জেনা হচ্ছে, এটা জ্ঞান নেই। আল্লাহ আমাদের সঙ্গে বিয়াদবকে আল্লাহ পছন্দ করে না। ফেসবুকে এসব মাজারের ছবি দিবেন না, হুজুর পাকের রওজার ছবি দিবেন না, মাথায় ঢুকছে? হ্যাঁ, ধরো জুনায়েদের ছবি দিলেন, তার নিচেই দেখা যায় একটা উলঙ্গ মেয়ের ছবি, তার নিচে জুতোর ছবি, তার নিচেই মোবাইলকে মালিক করেছে, মোবাইলের ছবি, মাথায় ঢুকছে? কি বুঝে তুমি বুঝতে পেরেছো? মোবাইল তো মালিক করে এমন করছে, মোবাইলের ছবি। বিয়াদবকে আল্লাহ পছন্দ করে না। হুজুর পাকের রওজার ছবি যেখানে সেখানে দিবেন না। তোমরা নিজেরা কথা বলছো, আল্লাহ বলছে তোমরা নিজেরা কথা বলছো, ওখানে আল্লাহ টানলে কেন? নিজেরা কথা বলছো, বলতে আল্লাহর কসম বল, তুই আল্লাহকে টানলি কেন? এখানে আল্লাহর কথা হচ্ছে, তো নিজেরা কথা বলছিস, রাসূলুল্লাহকে কেন টানলি? আল্লাহকে কেন টানলি? তো নিজেরা মোবাইলে যা পারো করলি, ওখানে আল্লাহ রাসূলের কাছে ঢুকাচ্ছ, মাথায় ঢুকছে? আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর লটারির টিকিট কাটবেন না। লটারির টিকিট এখন সব বেশি লটারির টিকিট কাটে আপনার এলাকার লোক। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার লটারির টিকিট কাটে। কোন লোকটা নাম বলো দেখি, আমি বলি। বলছে নাম বলা যাবে, বলবেন, ওকে ডাইরেক্ট বলবেন, লজ্জা লাগে না? কি বলবেন? ইয়ার কি করে বললে হবে না, বলি হেসে বললে হবে? বলছে 3 বার বলেছি, 3 বার বলার পর আর বলতে হবে। আল্লাহ হিদায়াত করে, লটারি টিকিট কাটবেন না। আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, আল্লাহ যাকে যা দিয়েছে সে যদি সেই নিয়ে খুশি হয়ে যায়, সে আল্লাহর কাছে যা দিয়ে যাবে আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে। খবরদারি সব লটারি টিকিট কাটেন। কি বললাম? আগুন সমুদ্র ডুবালে আগুনের মাথায় যেটুকুন পানি থাকে, 1 ফুটের ছোট থাকে না, ওটা দুনিয়া। আর গোটা সমুদ্র, ওটা কি? তুমি এইটুকুন পানির লেগে পুরা ওই সমুদ্র শেষ করে ফেলছো।
আমি বললাম 1 টাকা না 1 লক্ষ কোটি টাকা। আপনারা কি বললেন? 1 লক্ষ কোটি টাকা। এই 1 টাকার লেগে 1 লক্ষ কোটি টাকা ছেড়ে দিচ্ছে তুমি? পাগল! তোমার থেকে বড়, আমার থেকে বড় পাগল আর কেউ আছে? অতএব ফিরে আসেন আল্লাহর রাস্তায়। সংক্ষেপ করে দিলাম, আপনারা প্রতি বছরই জলসা করেন। গতবার আমি আসিনি, জলসা হয়েছিল। কে এসেছিল? জুবায়ের ছোটটা। আচ্ছা আচ্ছা, এই বছর এসেছি, সামনের বছর আসতে পারবো কি কোনো গ্যারান্টি নেই। ইনারা বলছে 30 সাল পর্যন্ত লিখেছি, ডায়েরি জানো উনাদের লিখে রেখে দিয়েছে। আল্লাহ নিয়েছে হাজীপুর মসজিদের খেদমত, এই মসজিদ উপলক্ষে জলসা প্রতি বছরে হয়। এই বছর আল্লাহ পাক করিয়েছেন। হ্যাঁ, কিছু টাকা পয়সা চাঁদা কত তুলে দিতে হবে, তাই তো? এই কিসের জন্য চাঁদা তুলবো বলো? মসজিদের জন্য চাঁদা তুলবো না জলসার জন্য? শোনেন, মসজিদের টাকা জলসায় লাগানো যাবে না, কিন্তু জলসার টাকা মসজিদে লাগানো যাবে। জলসার লেগে তুলি, জলসাতে লাগাতে পারে, মসজিদে লাগাতে পারে। কি বলছেন ইমাম সাহেব? ইমাম সাহেব কো ইমাম সাহেব বসেছিল, সেটা চলে গেছে। ইমাম সাহেব চলে গেছে, ফজরে উঠতে হবে তো, ইমাম সাহেবের দায়িত্ব আছে। যাই হোক, এই জলসা